এই প্রধানমন্ত্রীর কথা মতো আমরা কাজ করতে সকলে রাজি আছে। আমরা যদি এই কর্মসূচি দিই, যার যার এলাকায় বিশেষ করে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা প্রয়োজনে আপনারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে আপনারা কর্মসূচি গ্রহণ করতে পারেন। যে আমার এলাকায় যদি কোনো নোংরা জায়গা থাকে, কোনো পরিচিত হাট বাজার থাকে, জায়গাটা মশামারি হইবার সম্ভাবনা আছে, দুর্গন্ধ ছড়াইতে পারে, আপনারা প্রোগ্রাম দিয়ে আমাদেরকে জানিয়ে দিলে আমাদের উপজেলা নীতি SK Mamoon Media 24। নাসিরনগরে উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত। SK Mamoon মিডিয়া 24 প্রতিবেদক, নাসিরনগর, 21শে মার্চ 2026। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে উপজেলা বিএনপির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার 21শে মার্চ নাসিরনগর ডাকবাংলো প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় জননেতা জনাব এম.এ. হান্নান এমপি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হন। দীর্ঘ প্রতীক্ষিত এই মিলনমেলাটি নেতাকর্মীদের উপস্থিতিতে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। সভাপতির বক্তব্যে এম.এ. হান্নান এমপি উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং দলের ঐক্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আজকের এই মিলনমেলা প্রমাণ করে নাসিরনগর বিএনপি যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। আমরা জনগণের সেবায় সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তৃণমূলের অংশগ্রহণ, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক ব্যানার ফেস্টুন নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। শুভেচ্ছা বিনিময়, দীর্ঘদিন পর বড় পরিসরে প্রিয় নেতার সাথে সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে পেরে উজ্জীবিত বোধ করেন সাধারণ কর্মীরা। শান্তিপূর্ণ পরিবেশ, ডাকবাংলো প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অংশসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন। ভালো লাগছে, অনেকেই বলছেন যে আমার জীবনের প্রথম আমরা ডাকবাংলা আসছি। বিষয়টা আসলে সঠিক অনেকে বেলা, আমরা 17 বছর যাবত এটা বাড়িতে আসতে পারিনি, ঠিক না? কারা কারা নতুন আসছেন দেখি তো ডাকবাংলা আলহামদুলিল্লাহ। অনেকে জানতো না যে ডাক বাংলা এত সুন্দর একটা অলরুম আছে না। আমরা ভাবছিলাম যে পোলা পান খালি আমার ডাক বাংলা আগে ধরেন তারা এই আমরা যে সময় বিএনপি সরকার দিয়েছি তখন আমাদের নেতা মুর্শিদ কামাল সাহেব ছিল, সাফি মাহমুদ ছিল। ওই সময় আমরা ডাক বাংলা আসতাম, সাইদুল সব পাশে তোমরা থাকতো, আমরা পুরান্না দিত, নিয়মী মানুষ তোমরা থাকতো, একটা রাজনৈতিক সহ অবস্থান ছিল। কিন্তু তারপরে 8 সালের পরে বাংলাদেশে যে কয়জন মানে এমপি নাসিরনগর হয়েছে, ঈদের দিন আমরা মুখ নষ্ট করতে চাই না, তারা আমাদের আজকে যে সুন্দর সামাজিক সহাবস্থা এটা একবারে বিনষ্ট করে দিয়ে গেছে। এটা কার টাকা দিয়ে বানানো? এটা আমাদের টাকা দিয়ে বানানো, এটা আমাদের সম্পদ। আমরা এটা সকলে উপভোগ করবো, জানবো কি আছে না আছে। কিন্তু আমাদের ভিন্ন মত পোষণের কারণে আমাদের জন্য এই রাস্তাটা বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ আপনারা সকলে মিলে আমরা আজকে এখানে আপনাদেরকে নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া কামনা করি। আলহামদুলিল্লাহ আজকে এই আলোচনাটা মুক্তসরভাবে শেষ করার কথা আমি শুরু ধরে একজন মুরব্বীর ইতিহাস আমরা শেষ করি। কিন্তু পরে দেখলাম আমাদের সাথে যারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম আমাদের ছেলেমেয়েরা অনেক মুরব্বী, ওরা সবাই একে কাটছে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তারা বললাম যে তাহলে এখন তুমি আনুষ্ঠানিক ভাবলে, কিন্তু আনুষ্ঠানিকতা সারি শুরু করে দিচ্ছি। তাহলে এটা পরও অনেক আছে, অনেকে অনেক কিছু বলতে পারতেন, বলার সুযোগ দিলে খুশি হতেন। তারপর সবচেয়ে বড় সার্থকতা হলো যে আমরা আজকে সকলে সমবেত হতে পেরেছি, নাকি খুশি তো? নাকি এখন আমরা জাতীয় সংসদ নির্বাচনে এবং 5 আগস্টের পর অক্লান্ত পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে, খেয়ে না খেয়ে আপনারা এই দলকে
ক্ষমতা নেওয়ার জন্য দলের প্রার্থীকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার জন্য ক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এক একটি ভোট আপনার জনাব তারেক রহমানকে ক্ষমতা যাওয়ার জন্য পথ প্রশস্ত করে দিয়েছে। আপনাদের ভোট যেমন নাসিরনগর উপজেলা সংসদ সদস্য নির্বাচিত করেছেন, ঠিক এমনি ভাবে কেন্দ্রীয়ভাবে সরকার গঠনের জন্য আমাদের এই ভোট কিন্তু কাজে লেগেছে। তাহলে এখন এই সরকার কার? আমাদের সরকার, আমরা ভোট দিয়ে বানাইছি নাকি? এখন আমাদের কর্মকাণ্ড, আচার আচরণ সবগুলো সংযত হতে হবে। কারণ এখন যদি আপনার শরীরে চিম্পিতেন ব্যথা পাইলে যেমন অনুভূতিটা লাগে না যে এটা আপনার শরীরে ব্যথা, ঠিক এমনি ভাবে সরকারের কোনো দুর্নাম হলে সেটাও কিন্তু আমাদের দুর্নাম, এবং আমাদের কোনো দুর্নাম যদি আমরা করি তাহলে সেটা হবে সরকার। সরকার আর দল এখন কি একাকার। আজকে আমি আপনাদের কাছে এই পবিত্র ঈদের দিনে আমাদের নেতা তারেক রহমান সাহেবের বার্তাটা পৌঁছে দিতে আপনারা বিশ্বাস করবেন। গত সংসদীয় কমিটি যখন মিটিং হয় তখন এখানে ক্যামেরা থাকে না, এরকম একটা সংসদীয় কমিটি মিটিং আছে সংসদ ভবনের 9 তলা, সেখানে কোনো সাংবাদিক থাকে না, শুধু দলের সংসদীয় কমিটি এখান থেকে বের হয়ে আমাদের নেতারা ব্রিফ করে। সেখানে বলছেন যে আমার একার পক্ষে এই বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না যদি আপনারা সকল এমপি মন্ত্রীগণ আমাকে সহযোগিতা না করেন। তখন বলছেন যে আজ থেকে প্রতি শনিবার আপনারা আপনাদের স্ব এলাকা 8 বাজার সরকারি স্থাপনা সহ যেখানে ময়লা আবর্জনা আছে, এপ্রিল মাসে যেখানে ডেঙ্গু হওয়ার প্রবণতা বেশি, সেই সব জায়গা আপনারা পরিষ্কার করবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা এই কাজটা আপনাদেরকে নিয়ে শুরু করেছি, সকলকে নিয়ে না বললেও কিছু লোককে নিয়ে আমরা শুরু করেছি, এবং আমরা আগামী সোমবার ছাত্রবাজার বাজারে পরিষ্কার পরিচ্ছন্ন এটা অভিযান আমরা ইনশাল্লাহ দিয়েছি। সেখানে আমরা যাব, আমরা পর্যায়ক্রমে ফান্দাক বাজার এইভাবে যখন আমাদের সুযোগ তখনই আমরা এই কাজটা করব, কারণ এটা আমাদের নেতার নির্দেশ। আপনারা এটা করবেন তো নাকি? আমি আগামীকালকে আমাদের গ্রামের গুরুস্থান পরিষ্কার করার জন্য আমি নিজে থেকে ইনশাল্লাহ আজকে ঈদগাহ মাঠে ঘোষণা দিয়েছি এটা করবো। কারণ তারেক রহমানের নির্দেশ যদি মানি তাহলে আমাদেরকে মেনে কাজ করতে হবে। যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি, দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন দেখছেন, দেখেন প্রধানমন্ত্রী শুধু লন্ডনে বসে 2023 সালে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যাই তাহলে আমরা এই 31 দফা মধ্যে দিয়ে সংস্কার করে আমরা আমার দেশটাকে চালাবো। উনি আইসা 31 দফার কিছু জিনিস আবার আরো ফ্রন্টলাইন আনার জন্য নির্বাচনী ইশতেহারে উনি এগুলা ইনক্লুড করে দিয়েছেন। নির্বাচনী ইশতেহারে যেগুলা বলছিলেন এগুলা মানুষের বুটের কানি যে লাগা লোকের গোড়ায় কানি শুকায় করার আগেই উনি সবগুলো বাস্তবায়ন করতে শুরু করে দিয়েছেন। উনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন, উনি মসজিদের ইমাম মুয়াজ্জিনের সরকারি বেতন ব্যবস্থা করেছেন। সকল ধর্মের, শুধু মুসলমান ধর্মের না, সকল ধর্মের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে উনি সরকারি ভাতা প্রদান শুরু করে দিয়েছেন। উনি হলো কৃষি কার্ড আগামী 1 বৈশাখ উদ্বোধন করবেন, অলরেডি খাল খনন কর্মসূচি উদ্বোধন করে দিয়েছেন। উনি ওনার মন্ত্রীদেরকে বলেছেন যে 180 দিনের ভিতরে আপনাদের জায়গায় আপনাদের সব ক্ষমতা আপনারা প্রমাণ করতে হবে, অথবা আপনাদের পদ থাকবে না। তাইলে আমরা এই প্রধানমন্ত্রীর কথা মতো আমরা কাজ করতে সকলে রাজি আছেন। আমরা যদি কর্মসূচি দিই যার যার এলাকায়, বিশেষ করে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা প্রয়োজনে আপনারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে আপনারা কর্মসূচি গ্রহণ করতে পারেন। যে আমার এলাকায় যদি কোনো নোংরা জায়গা থাকে, কোনো পরিচিত হাট বাজার থাকে যেখানে মশামারি হইবার সম্ভাবনা আছে, দুর্গন্ধ ছড়াইতে পারে, আপনারা প্রোগ্রাম দিয়ে আমাদেরকে জানিয়ে দিলে আমাদের উপজেলা নেতৃবৃন্দ থেকে আপনাদের প্রোগ্রামগুলো সহযোগিতা করতে পারে। আমার মনে হয় তাহলে আমরা প্রকারান্তরে আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ সেটাই বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রান্তীয় নেতৃবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনের পরে এইভাবে আপনাদের সাথে সকলের সাথে বসে শুভেচ্ছা বা মত বিনিময় করার আমার সুযোগ হয় নাই। আপনারা জানেন বিগত কিছুদিন আমরা অত্যন্ত ব্যস্ত ছিলাম, ব্যস্ত সময় পার করেছি। শপথ ছিল 2 দিন সংযত হয়েছে, আসা যাওয়া, ইতিমধ্যেই সরকারের কিছু ত্রাণ আমরা পেয়েছি। আমার মনে হয় এই যে এই এক বক্তা বলছেন এর আগে তো বাংলাদেশে অনেক এমপি হয়েছে, আমরা নাসিরনগর বাদ দেই, কিন্তু আমরা শুনছি না যে কোন সংযুক্ত হইলে তার এলাকায় দুস্থ মানুষজনে কাপড় দেয়, টাকা দেয়, শাড়ি দেয়, এগুলো শুনছি না। আপনারা শুনতে পারেন, আমি শুনছি না। আমি যখন প্রধানমন্ত্রী তার ভান্ডারে গেছি তখন আমাকে বলে আপনাদের এলাকার কোন এমপি তো এগুলো নেয় নাই কোনো সময়, বাবা আপনারা চাইছেন। আমার আরেকটা কথা আছে, আমি এটা বললাম না, বললাম না। যাই হোক, আমি একবারে বুক কোনায় বলতে পারি, আমাকে প্রধানমন্ত্রী তার তহবিল থেকে 700 শাড়ি দিচ্ছে, 100 হইলো সিলভার কামিজ দিচ্ছে, আর 50টা হাদিস রুমাল দিচ্ছে।
এগুলো আমরা ইনশাল্লাহ সরকারকে নিয়ে আমাদের উপজেলা নির্বাচনকে নিয়ে আমরা এটা ডিস্ট্রিবিউশন করেছি এবং পবিত্র ঈদ উল ফিতরে গরিব দুস্থ মানুষদের কাছে বিতরণের জন্য 10 লক্ষ টাকা দিচ্ছে, সেটাও আমরা ডিসি সাহেবের উপস্থিতিতে আমরা ইনশাল্লাহ বিতরণ করেছি। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলে দিতে চাই, নাসিরনগর উপজেলা যত ধরনের যত রকমের উন্নয়ন প্রকল্প আসবে আমি আমার দলীয় নেতা কর্মী সবাইকে নিয়ে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে ইনশাল্লাহ উন্নয়নমূলক কাজ করুন। যদি আমার কোনো নেতা কর্মী আমার কাছ থেকে এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রকল্পের টাকা পয়সা নিয়ে কেউ যদি সঠিক ব্যবহার করে কাম কাজ না করে, সেই ক্ষেত্রে মনে রাখবেন আপনার জীবনে একটাই প্রকল্প হবে না, কোনো প্রকল্প হবে পরিষ্কার নিজের ইনশাল্লাহ আমাদের সরকারের যে পরিকল্পনা আছে, আমাদের নাসিরনগরের উন্নয়নের যে রুট ম্যাপ একটা আছে, যে অসমাপ্ত কাজগুলো আছে, যদি আমরা এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারি আমাদের হাতে আর খুব বেশি কাজ থাকবে না ইনশাল্লাহ। যে উন্নয়ন সরকারের কাছ থেকে একবারে রেগুলার যে রুটিন হয় যে বরাদ্দগুলো আসে সেইগুলো দিয়ে যদি আমরা বাকি কাজ করি ইনশাল্লাহ আমাদের নাসিরনগরের উন্নয়নের জন্য আর কোনো কাজ বাকি থাকবে না। সেই জন্য আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি, সকলে আমরা মিলেমিশে চলি। আল্লাহ আমাদেরকে সকলকে সুস্থ সুন্দরভাবে মারামারি কাটাকাটি না করে, আমাদের সবচেয়ে বড় বদনাম হলো যে আমাদের এখানে মারামারি কাটাকাটি হয়। আমি আপনাদের অনুরোধ করবো প্রিয় নেতৃবৃন্দ, যদি এরকমের কোনো জায়গায় কোনো রকমের কিছু আপনারা বুঝতে পারেন যে কোন দায় ঝামেলা হবে, আপনারা নিজ জায়গা থেকে নিজের চেষ্টা করে যাতে কোনো রকমের এরকম দায় ঝামেলা হয় সামাজিকভাবে এগুলো নিষ্পত্তি করার জন্য চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন। দীর্ঘদিন পর আনন্দের সহিত আমরা একটা ঈদ উদযাপন করলাম, সবাই এই আনন্দের জন্য আমরা একটা হাততালি দিয়ে আমার